এই পেজটা আপনার কাছে একদম স্বাভাবিক বা একদম সাদামাটা মনে হতে পারে, কিন্তু এটা এমন একটা পেজ, এমন একটা কিছু এখানে বলা আছে যেগুলো এই পেজটা সম্পর্কে যে যত বেশি ভালো বুঝে সে ইউটিউবের তত বেশি এবং তত দ্রুত সাকসেস হয়। মানে একটা ইউটিউবের যে মেকানিজম তার সমস্ত কিছু এই পেজটার মধ্যে রয়েছে, এবং এই পেজটায় এমন কিছু তথ্য দেখা হয়েছে এগুলোর যদি আপনার কাছে সাধারণভাবে এমনি বেসিকভাবে পড়ে যান তাহলে আপনার কাছে কিছুই মনে হবে না, কিন্তু এইগুলোর পিছনের যে কাজগুলো এবং এই অপশনগুলো যেভাবে কাজ করছে এই কাজগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনার একটা মরা চ্যানেল না, আপনার যদি একটা ইউটিউব একটা ছোটো খাটো ভাঙ্গা ইউটিউব চ্যানেলও থাকে তাহলেও আপনি সেই ইউটিউব চ্যানেলটা নিয়েও আপনার দ্রুত আপনি উন্নতি করতে পারবেন, দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন। তো মূলত এটা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আর এখানে আমি যতটুকু বুঝি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি এই যে ভিডিওটা, এটা হচ্ছে আমার একটা ভিডিওর অ্যানালাইটিক্স, আর এই ভিডিওতে আমার ভিউ আসছে 2 লক্ষের মতো, এবং 2 লক্ষ ভিডিওর এই ভিডিওটার যে আপনার অ্যানালাইসিস আছে এটা এই অ্যানালাইটিক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার 1 নাম্বার যে কথাটা বলা আছে যে ইউটিউব রিকমেন্ডেশনস, ইউটিউব রিকমেন্ডেশন এটা হচ্ছে একটা ট্রাফিক সোর্স, যেটার উপর লেখা আছে ট্রাফিক সোর্স, এবং এই ট্রাফিক সোর্সটা ইউটিউব রিকমেন্ডেশনের ট্রাফিক সোর্সটার মাধ্যমে আমি ভিউ গেইন করছি 1,84,800 মতো। হ্যাঁ, 1,84,000। দেখেন আপনি দেখছেন এখানে কত আছে। তো এখন বিষয় হলো মূলত ইউটিউবের ভিডিও ভাইরাল করার পিছনে সবচাইতে বড় অবদান কিন্তু এই অপশনটাই রাখে এবং এই ট্রাফিক সোর্সটাই রাখে। আর এটা যে কোনো ভিডিওতে হুটহাট করে আসে না, এটা আনতে গেলে আপনাকে একটা জিনিস আপনার মাথার মধ্যে রাখতে হবে, আর এটা কিছু নিয়মের মধ্যে পড়ে। মানে বলতে পারেন যে এটা একটা সরল অঙ্ক, 3টা জিনিসের ফলাফল যদি আপনার কাছে মিলে যায় তাহলে আপনার এই যে আপনার ট্রাফিক সোর্স আছে এইটা অন হয়ে যাবে এবং আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু করবে। তো 3টা জিনিস কি? প্রথমত বিষয় হলো যে আপনি যখন ভিডিওটা আপলোড করলেন, আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে যে কয়জন সাবস্ক্রাইবার থাকুক, যারা আপনার চ্যানেলে বেল আইকনে মানে ক্লিক করছে, মানে সাবস্ক্রাইব করছে, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করছে বা নোটিফিকেশন গেছে, এই নোটিফিকেশন ধরেন 100 জনের কাছে গেল, যাওয়ার পরে সেখান থেকে কতজন মানুষ আপনার এই নোটিফিকেশনে ক্লিক করলো এটা ইউটিউব প্রথমত হিসাব করুন। প্রথমেই এটা ধরেন আপনার নোটিফিকেশন এখন গেছে 10 মিনিটের মধ্যে, সাপোজ, মানে কোনটা কত দ্রুত ভাইরাল হয় সেটাও কিন্তু এই টাইমের উপর একটা বিষয় আছে, যদিও আজীবনই কাজ করে কিন্তু এটা আমার প্রথম অবস্থায়। তো বিষয় হলো যে আপনার 100 জনের কাছে গেল, যাওয়ার পরে সাথে সাথে যদি 50 জন মানুষ, 50 জন অন্তত পক্ষে 50 জন, ধরেন আপনি 10 জনের কাছে মেসেজ গেছে, সেখান থেকে কমপক্ষে 6 থেকে 7 জন মানুষ আপনার নোটিফিকেশনে ক্লিক করছে এবং ক্লিক করার সাথে সাথে তারা আপনার চ্যানেলে চলে আসছে এবং ভিডিওটা দেখা শুরু করলো। ভিডিওটা দেখার সাথে সাথে যে বিষয়টা হলো যে ইউটিউব এখানে পজিটিভ একটা সাইন আপনার কাছে এখানে পেয়ে গেল। তারপরে আবার দেখলেন যে ওই লোকগুলো যে আসলো, আসার সাথে সাথে আপনার কাছে যে কাজটা করবে, সিম্পলি আপনার ওই লোকগুলো কতক্ষণ ভিডিওটা দেখছে, ধরেন আপনি একটা 10 মিনিটের ভিডিও আপনি আপলোড করছেন, সেখান থেকে প্রত্যেকেই কমপক্ষে 7-8 মিনিট করে ভিডিও, 6 মিনিট প্রথমেই 6-7 মিনিট করে ভিডিও দেখলো কমপক্ষে, মানে 50%-এর বেশি আপনার এই ভিডিওটা দেখলো, অনেকে শেষ পর্যন্ত দেখলো। মানে এত সুন্দর কোয়ালিটি দিচ্ছেন, এত সুন্দর কথা বলছেন ভিডিওর মধ্যে, এমন সব তথ্য আপনি তুলে ধরছেন যে সবাই এই ভিডিওটা দেখতেছে একদম শেষ পর্যন্ত। এরকম যখন শুরু করবে, এরপরে কি হলো আপনার চ্যানেলে ওই যে আপনার ইমপ্রেশন হলো, মানে যতগুলো মানুষের কাছে গেল তার কাছে যাওয়ার কারণে আপনার চ্যানেলে ইমপ্রেশনটা বেড়ে গেল, পাশাপাশি চ্যানেলে ওয়াচ টাইমটাও বেড়ে গেল, মানে ভিডিও কোয়ালিটিও ভালো। তখন যে বিষয়টা হবে, ইউটিউব তখন আপনার চ্যানেলে নতুন একটা অপশন চালু করবে, সেটার নাম হচ্ছে এই যে আপনার এই ইউটিউব রিকমেন্ডেশন। এই ইউটিউব রিকমেন্ডেশন যখন চালু করবে তখন যে বিষয়টা হবে যে যারা আপনার চ্যানেলে ভিডিও সাপোর্ট করে, মানে সাবস্ক্রাইব করে নাই কিন্তু তারা, আপনি যে ধরেন আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও দেন বা নিউজ ভিডিও দেন, তো ধরেন নিউজ, আপনি একটা নিউজ ভিডিওতে আপনার এই কাজটা হচ্ছে, তো সময় টিভির একজন লোক আপনার ওই সময় টিভিরই একটা মানে ভিডিও দেখতেছে একটা অডিয়েন্স, তখন কি করবে, তার পাশে আরেকটা ভিডিও তাকে ওয়াচ মানে এই আপনার এই ভিডিওটা ওখানে শো করাবে, অথবা ওই ভিডিওটার নিচে যেটা দেখতে তার নিচে আপনার ভিডিওটাকে সে ওই রিকমেন্ড করবে। যখন এই রিকমেন্ডটা করবে তখন কিন্তু যে বিষয়টা হবে, দেখা গেল যে প্রথমেই 10 জনে বা 10 জন বা 15 জনের কাছে এরকমভাবে ইউটিউব নিজে থেকেই পৌঁছায় দেবে। তো পৌঁছায় দেওয়ার পরে আপনার ওই ভিডিওর যে থাম্বনেলটা দিচ্ছেন, এই থাম্বনেলটা তাদের কাছে পছন্দ হয়েছে,
তো পছন্দ হওয়ার কারণে যে বিষয়টা হয়েছে যে তারা আপনার ওই ভিডিওতে ক্লিক করছে, ক্লিক করার পরে যে বিষয়টা হলো যে এমনিতে কিন্তু আপনার ওই নোটিফিকেশনের কারণে ইমপ্রেশন বেড়ে গেছে। এরপরে যখন সবাই এই ভিডিওতে ক্লিক করা শুরু করবে তখন ইমপ্রেশন আরও বেড়ে যাবে, মানে সিটিআর যেটা আছে এটা বেড়ে যাবে। সিটিআরটা যখন বেড়ে যাবে এবং ক্লিক করা শুরু করবে তখন দেখবেন যে আপনার এইরকমভাবে আরও বেশি মানুষ কাজ যাবে, আরও বেশি মানুষ কাজ যাবে। এরকমভাবে আপনার ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর কোয়ালিটি ভালো হলে এবং ভিডিওর যে বিষয়টা নিয়ে কথা বলছেন সেই বিষয়টা যদি সমসাময়িক হয় তাহলে দেখবেন যে আপনার চ্যানেলে ভিউজ অতি দ্রুত গ্রো করা শুরু করছে সেকেন্ডের মধ্যে। তো এই কাজটাই করা হচ্ছে আপনার এই ইউটিউব রিকমেন্ডস। তো বাকি যেগুলো আছে এগুলোও একই অবস্থায়, এই সম্বন্ধে বলতে গেলে আরও মানে বিস্তারিত মানে অনেক প্রচুর সময়ের দরকার। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে বললাম, হয়তো ভবিষ্যতে আপনাদেরকে ইউটিউব হোম অথবা আপনেক্সট এগুলো সম্পর্কে জানাবো। আশা করি এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে আপনার মতামত আপনি জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।